জাঙ্কুকের থেকে বাঁচতে তে রাস্তা দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। জাঙ্কুকও তের পিছু নিচ্ছে গাড়ি নিয়ে। হঠাৎ গাড়ি থেমে গেল। জাঙ্কুক চিৎকার করে বলে উঠল, তে, আরেক পাও যদি তুমি বাড়িয়েছ, তোমার দাঁড়ানো নাই পাখি। এই জীবন জাঙ্কুক কি করতে পারে? জাঙ্কুকের এমন কথা শোনার সাথে সাথে তে ইটের সাথে উচুট খেয়ে পড়ে যায়। তের পড়ে যাওয়া দেখে জাঙ্কুক বাঁকা হাসে। তের কাছে গিয়ে বলে, কি লাভ হলো? এত কষ্ট কেন করলে তুমি? জানো না আমি তোমার কষ্ট দেখতে পারি না? একদম মিথ্যা বলবে না। আমার জন্য তোমার মনে কোনো দয়া নেই। যদি আমার জন্য তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তাহলে আমাকে এমন করে বন্দি করে রাখতে পারতে না। আমাকে তুমি যেতে দিতে। তুমি হয়তো ভুলে গেছো তুমি আমার বিয়ে করাবো। আর দয়া, আমার কাছে দয়া পাবে না পাখি। চলো, লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে বাসায় চলো। কোথাও যাব না আমি, ছেড়ে দাও আমাকে। আমি তোমার কাছে থাকবো না। আমি মা বাবার কাছে যাব, ভাইয়ের কাছে যাব। ছেড়ে দাও বলছি। ভালোভাবে বলছি, তাই কাজ হচ্ছে না। না, তোর এত পালানোর শখ আমার থেকে, তাই না? আজ তোর সব শখ মিটিয়ে দেবো আমি। দ্বিতীয়বার আর পালানোর কথা ভাবলে তোর বুক সহ কেঁপে উঠবে। জীবন জাঙ্কুকের কাছে থেকে পালাতে চাস তুই? কথাটা বলে আর দেরি না করে তেকে উল্টো করে কুলে তুলে নেয়। তে ছটপট করে জাঙ্কুকের কাঁধে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক জোর করে তেকে গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির মধ্যে জেহুবও ছিল। জেহুব তের দিকে করুণ চোখে তাকায়, কিন্তু তার কিছু করার নাই। জাঙ্কুককে বোঝানো মুশকিল, এতে বিপরীত হতে পারে। জাঙ্কুকের ম্যানশনের সামনে গাড়ি এসে থামে। জাঙ্কুক এক পলক তের দিকে তাকায়, দেখে তে ঘুমিয়ে গেছে। ওয়াও, ঘুমিয়ে গেলে আমাকে এত দূর করিয়ে? শান্তির ঘুম? নো নো, জেহু, পানির বোতল দে তো। ঘুমিয়ে গেছে তো থাক না, আর এমনিতেও কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। তোকে আমি পানির বোতল দিতে বলছি, অ্যাডভান্স কিছু বলতে বলিনি। জেহুব আর কোনো কথা না বাড়িয়ে পানির বোতল দিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। জাঙ্কুক পানির বোতল নিয়ে তের মুখে পুরা বোতলের পানি ঢেলে দেয়। সাথে সাথে তে হন্তদন্ত হয়ে চোখ খুলে আর জাঙ্কুককে সামনে দেখে। তোমাকে ঘুমিয়ে থাকতে দেখতে আমার ভালো লাগে না, বুঝছো পাখি? চটপট করতে দেখতে চাই। আমার মা বাবা কোথায়? ভাইয়াকে কোথায় রেখেছ? বলো, ওরা কি করেছে? কেন এমন করছো তুমি আমার সাথে? আহা পাখি, কান্না করে না, কান্না করে না। ডোন্ট ক্রাই। তোর মা বাবা ভাই চিরকালের জন্য বাঁশি বাজিয়ে উপরে চলে গেছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তুমি কখনো এমন করতে পারো না কুকি। এই, ডোন্ট কল মি কুকি। আমি তোর কুকি নই। জানি তুমি আমার কুকি হতে পারো না, কখনো না। আই জাস্ট হেট ইউ, হেট ইউ। জাঙ্কুক থেকে টেনে নিয়ে উপরে রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা লক করে দেয়। শোনো, আজ থেকে তুমি এই রুমে বন্দি। রুম থেকে একদম বের হবার চেষ্টা করবে না। ভালোই তো ছিলে, পুরো বাড়িটা তোমার ছিল, শুধু বাইরে যাওয়া ছাড়া। কিন্তু কি বলতো, তোমার এই সুখ সহ্য হলো না। তোমার মন উড়ু উড়ু করছিল, তাই তো খাঁচায় বন্দি হতে হলো। কেমন? একদম রুমের বাইরে পাড়া দেওয়ারও চেষ্টা করবে না। কথাটা বলে জাঙ্কুক বাইরে চলে যায়। দিকে জেহুব, কিরে জাঙ্কুক, তুই তেকে মিথ্যা বলছিস কেন? সত্যিটা বলে দে। ওর মা বাবা ভাই তোর আন্ডারে আছে এখনো? নো নো, কিছু জিনিস অজানা থাকাই ভালো। জেহুব, ওর ভাই আমার বোনের সাথে যেটা করেছে, এর ফল ওকে আমি তিলে তিলে দেব। চল দেখে আসে আমার শালা বাবু আর শ্বশুর শাশুড়িকে। জাঙ্কুক আর জেহুব তের মা বাবা ভাইকে দেখতে যায়। গিয়ে দেখে তের মায়ের অবস্থা আর বাবার অবস্থা অনেক খারাপ। এমনিতেও তারা অসুস্থ ছিল, কিন্তু এভাবে থাকায় আরো ওষুধ না খাওয়াতে বেশি ভেঙে পড়ছে। জেহুব, শুন, ওনাদের অবস্থা অনেক খারাপ, এখনই হাসপাতালে অ্যাডমিট করতে হবে। ওনাদেরকে নিয়ে যা, আর দেখিস হাসপাতাল থেকে যেন বের হতে না পারে। জাঙ্কুক,
আমার মা বাবাকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? সেটা তোকে ভাবতে হবে না, তুই আপাতত তোর চিন্তা কর। আমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, একবার তুই আমাকে কুলে দে। আমার বোনের সাথে কি করেছিস? আমি তোকে খুন করে ফেলবো জাঙ্কুক। তোর বোনকে আমি পায়ে শিকল পরিয়ে খাঁচায় বন্দি করে রেখেছি। জানিস, আমার পাখিটা না বেশি উঠতে চায়, শুধু পালাই পালাই করে, কিন্তু এটা যে আমি হতে দিব না। আর চিন্তা করিস না, তুই যেটা আমার বোনের সাথে করেছিস ওটা তোর বোনের সাথে আমি করব না, তার চেয়েও বেশি কিছু করব, বুঝলি? জাঙ্কুক, তুই পস্তাবি। জীবন জাঙ্কুক খুব খারাপ ভাবে তোর সাথে তোর বোনও। আমার বোনের গায়ে একটু আঁচ লাগে যদি, আমি সব শেষ করে দিব। আগে নিজের হাতের বাঁধন তো খুল, তারপর কথা বলিস। তোর বোনের ভুল তোর চোখে পড়ছে না, তুই পাগল হয়ে গেছিস, কিন্তু যখন জানবি তখন অনেক দেরি হয়ে যাবে জাঙ্কুক। সুগার কথায় পাত্তা না দিয়ে জাঙ্কুক সোজা গাড়ির দিকে চলে যায়। এদিকে জাঙ্কুককে জিমিন ফোন করে। ভাইয়া, তুমি কোথায়? বাড়িতে আসো না, কতদিন হলো? জেহুব ভাইয়াকে শহর নিয়ে আজকে আসবে তুমি। আমি কোনো কথা শুনতে চাই না, বুঝলা? জাঙ্কুক কিছু বলার আগে ফোন কেটে দেয় জিমিন। দেখ, এই জিমিনটাও না শুধু সময় অসময়ে বাড়িতে যেতে বলে। জাঙ্কুক গাড়ি ঘুরিয়ে আগে তার মেনশনে যায়, যেখানে সে তেকে রেখে এসেছে। দরজার সামনে গিয়ে তালা খুলে তের কাছে গিয়ে একটা প্যাকেট ধরিয়ে দেয়। এটা কি? এটা একটা শাড়ি। যাও, 5 মিনিটে রেডি হয়ে আসো। আমি তোমার সাথে কোথাও যাব না। আমি তোমার থেকে পারমিশন চাইনি। তোমার খুশি হওয়া উচিত তোমার শ্বশুর বাড়ি যাবে বলে। যাও, 5 মিনিটের এদিক ওদিক হলে যেভাবে আছো ঠিক সেভাবে নিয়ে যাব। তে আর কি বলবে, কিছু বলেও লাভ নাই, তাই দ্রুত রেডি হতে চলে যায় শাড়িটা নিয়ে। দুজনেই রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কলিং বেলের আওয়াজ পেয়ে জিমিন দরজা খুলে তেকে দেখে অবাক। ভাইয়া, তোমার সাথে তে কেন? তে না, বল ভাবি। তে এখন থেকে তোর ভাবি। কি কি বলছো ভাইয়া তুমি এসব? তুমি সব জেনে শুনে ওকে বিয়ে করছো? কেন করছো এমন? তুমি জানো না ওরা আমার সাথে কি করছে? আমি সব জানি, তুই শান্ত হ। কিভাবে শান্ত হব আমি ভাইয়া? তুই কান্না করছিস কেন? আর কি জানে ও? তুই ওর বোন, মানে হচ্ছেটাকে এখানে? তোরা আমার সাথে কেন এমন করছিস? তুই চুপ করতে। তোর সাথে কে কি করবে? উল্টা তোর ভাই আমাকে টকিয়েছে, আমাকে একা ফেলে চলে গেছে, আমার খোঁজ পর্যন্ত নেয়নি। আর কিছু বলার আগে সেখানে জিন চলে আসে। কি রে জাঙ্কুক, তুই এলি? আর ও তে না? আন্টি, দেখুন না জিমিন আমার সাথে এমন ব্যবহার কেন করছে। আর জাঙ্কুক, ও কি আপনার ছেলে? হ্যাঁ মা, তুমি যখন এ বাড়িতে আসতে তখন জাঙ্কুক এখানে থাকতো না। যাও, আগে ফ্রেশ হয়ে আসো, বাকি কথা পরে হবে। মা, তুমি কিছু বলছো না কেন? ও ভাইয়ার বউ, ভাইয়া ওকে কেন বিয়ে করছে? জিমিন, আমি জানি তোর কাছে এসব স্বাভাবিক লাগছে না, যখন সব জানবি তখন আফসোস করবি। যা জাঙ্কুক, ওকে রুমে নিয়ে যা, আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। এদিকে রুমে গিয়ে জাঙ্কুক, আমার মা তোমাকে ভালোবাসে, সবটা জেনেও কেন? আমি তো কিছুই জানি না, তোমাদের আসলে কি হয়েছে? সব তো ঠিক ছিল, জিমিনা এমন করছে কেন আমার সাথে? তুমি জানো না, নাকি না জানার বান করছো? আমি যদি জানতাম তাহলে তোমাকে কেন জিজ্ঞেস করতাম অযথা? তুই ঠিক তোর ভাইয়ের মতো চালাক, বুঝলি? আমি ওর বোন, ওর মতো না হয়ে কার মতো হব? তে ফ্রেশ হয়ে জিনের কাছে যায়। আন্টি, আপনার ছেলে মেয়ে আমার সাথে এমন ব্যবহার করছে কেন? কই, আপনি তো করছেন না, কিন্তু কেন? কারণ আমার ছেলে মেয়ে মাথা মোটা, ঠিকভাবে খোঁজখবর না নিয়ে আরেকজনের কথাই নাচতেছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে না। কিসের খোঁজখবর আন্টি, আমাকে একটু বলবেন? আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, পরে বলবো, আগে খাবার দিয়েছি, এগুলা খেয়ে নাও, কেমন? আসো। এদিকে খাবার টেবিলে জেহুপের কল আসে। ও
ওপাশ থেকে জেহুবের কথা শুনে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে যায়। তুই থাকতে ও কিভাবে পালিয়ে গেছে জেহুব? জাঙ্কুক, খাবার টেবিলে এইভাবে কথা বলবে না। তোমার এইসব কথা অন্য কোথাও গিয়ে বলো। আরেমের কথা শুনে জাঙ্কুকের মেজাজ আরো খারাপ হয়ে যায়। খাবার টেবিল ছেড়ে উপরে উঠতে যাবে তখনই দরজার কলিং বেল বেজে ওঠে। জিন দরজা খুলতে গেলে জাঙ্কুক চিল্লিয়ে ওঠে, স্টপ মম! কেউ দরজা খুলবে না, যে খুলবে আজকে তার শেষ দিন। আমি খুলবো, দেখি তুই কি করতে পারিস। জাঙ্কুকের কথার অবাধ্য হয়ে আরেম দরজা খুলতে সুগাত তাড়াতাড়ি করে ঢুকে পড়ে। ভাইয়া, তুমি তুমি এসেছ? চল, আমি এসেছি, তোকে এখান থেকে নিয়ে যাব, এখানে আর থাকতে হবে না। সুগাত তের হাত ধরে নিয়ে যাবে তখনই জাঙ্কুক ঝড়ের গতিতে এসে তের হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। কিভাবে নিয়ে যাবে তুমি? তে আমার বিয়ে করাবো, তোমার কোনো অধিকার নাই তের উপর। আমি ওর ভাই, এর থেকে আর কি অধিকার হতে পারে? এক ভুল ও করেছে তোকে ভালোবেসে, আরেক ভুল করেছি আমি তোর বোনকে ভালোবেসে। চুপ করো সুগা, ভুল তুমি না আমি করেছি। তুমি আমার থেকে সব কেড়ে নিয়েছ, এমনকি আমার অনাগত সন্তানকে সহ। আর কি চাও তুমি? জিমিনের কথা শুনে পরিস্থিতি শান্ত হয়ে যায়। ও তোমার একার সন্তান ছিল না, তখন তোমাদের মধ্যে একজনকে বাঁচানো সম্ভব ছিল। আমি নিরুপায় ছিলাম, আর এতে তোমার ভুল ছিল জিমিন। তোমার সাথে তোমার ভাই ও তোমাদের ফালতু ভুল বোঝাবুঝির জন্য আমার সন্তানকে তো হারিয়েছি। এখন আমার বোন বিনা কারণে কষ্ট পাচ্ছে, আমি এটা হতে দিব না। আমি ওকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাব। ওই পেপারগুলা কি ভুল ছিল? তুমি সব ইচ্ছা করে করেছ। আমার বাচ্চা না থাকলে তো আমাকে সহজেই ডিভোর্স দিয়ে ওই রুজকে বিয়ে করতে পারবে, তাই তো আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছ। আমার উপর তোমার কখনোই বিশ্বাস ছিল না জিমিন, থাকলে এই কথা বলতে না। আমি কেন ওই রুজকে বিয়ে করতে যাব যেখানে তোমাকেই ভালোবেসেছি? কোনো ভালোবাসা না, সব ক্ষণিকের মোহ ছিল। সুগা কিছু বলতে যাবে তার আগে তে তাকে আটকে দেয় আর কিছু একটা বলে চলে যেতে বলে। সুগা আর কথা না বাড়িয়ে তের কথা মতো চলে যায়। এদিকে জিমিনও দৌড়ে রুমে চলে যায়। এইসব কি জিন? জিমিন প্রেগনেন্ট কখন ছিল? আচ্ছা শোনো না, তুমি এত হাইপার হলো না, রুমে চলো, আমি সব বুঝিয়ে বলছি। এদিকে জাঙ্কুক দেখে টানতে টানতে বিছানায় নিয়ে জাপটে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তে ছটপট করে ছেড়ে দেওয়ার জন্য জাঙ্কুক তো নাচুর বান্দা, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল হতে জাঙ্কুকের ফোনে কল আসে। সুগার সম্পর্কে বলে কি একজন, সুগা নাকি একটি ফ্ল্যাটে একটি মেয়ে নিয়ে থাকে। শোনা মাত্র জাঙ্কুক বুঝে যায় মেয়েটিকে। বাহ সুগা বাহ, তুই আমার বোনকে ফাঁসিয়ে ঠকিয়ে ওর মুখের হাসি কেড়ে নিয়ে এখনো তুই ওই মেয়ের সাথে থাকস। আজ ওই মেয়ের মৃত্যু দেখবি, সাথে নিজেরও। কথাগুলো মনে মনে বলে জাঙ্কুক তাড়াহুড়া করে বেরিয়ে যায় সুগার ফ্ল্যাটের উদ্দেশ্যে। কলিং বেল বাজতে রুজ এসে দরজা খুলে দেয়। সাথে সাথে জাঙ্কুক রুজের মাথায় গান ধরে। কি করছো জাঙ্কুক? কি করছো তুমি? বাহ, তুই তো আমাকে চিনিস। তা তোর পেয়ারা লাল তোকে বলে রেখেছে নাকি আমি আসবো? কি বলছো এসব? কে পেয়ারা লাল? নাটক কম কর, সুগাকে ডাক। সুগা তো বাসায় নেই, কোথায় গেছে? জানি না আমি, আমাকে তো বলেনি। তুই সব জানিস, তা আমি ভালো করে জানি। তোর থেকে কিভাবে কথা বের করতে হয় তাও জানা আছে আমার। এই, ওকে বন্দি কর, নিয়ে আয়। বেসমেন্টে নিয়ে এসে কিছুক্ষণ টর্চার করার পরে রুজ আর সহ্য করতে না পেরে কান্না করতে করতে সবকিছু বলে।